মোস্টলি পেশেন্টস আর অ্যাসিম্পটোমেটিক, ঠিক আছে, অ্যাসিম্পটোমেটিক, ম্যাক্সিমাম হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকে। দেয়ার ইজ অলসো পেন অ্যাবডোমেন মে বি প্রেজেন্ট, ঠিক আছে, পেন অ্যাবডোমেন থাকতেও পারে, বাট মোস্টলি দে আর অ্যাসিম্পটোমেটিক, ঠিক আছে। দে আর ইনসিডেন্টালি ফাইন্ডিং ডিউরিং অ্যান আইদার আল্ট্রাসাউন্ড অর এনি পেলভিক এক্সামিনেশন, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছিস, দে আর মেনলি অ্যাসিম্পটোমেটিক। আচ্ছা, ব্যথা হতে পারে, পেন অ্যাবডোমেন মে বি প্রেজেন্ট, ঠিক আছে। আর কি হতে পারে, আর একটা জিনিস হতে পারে পেন অ্যাবডোমেন ছাড়া, আর কি হতে পারে, আর কি হতে পারে, ব্যথা হতে পারে, আর কি হতে পারে বল। এটার সাইজ ধর 12 ইন্টু 10 সেন্টিমিটার সাইজ ইউএসজি তে বলেছে, তাহলে আর কি পাওয়া যেতে পারে? হ্যাঁ, প্যালপেবল লোয়ার অ্যাবডোমিনাল মাস অর পেলভিক মাস, ঠিক আছে, তাহলে একটা মাস হিসেবে পাওয়া যেতে পারে। আচ্ছা, এই পেলভিক মাস বলতে মনে পড়লো, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আর কি কি হতে পারে? ডার্মাট সিস্ট হতে পারে, আর কি কি হতে পারে? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ এ পেলভিক মাস অর অ্যান ওভারিয়ান টিউমার, কি কি হতে পারে, কি কি হতে পারে? আচ্ছা, আর আর কি হতে পারে? ফাইব্রয়েড হতে পারে, ভেরি গুড। কোন টাইপ অফ ফাইব্রয়েড হতে পারে? ফাইব্রয়েড টাইপস আছে, কোন টাইপের ফাইব্রয়েড হতে পারে? হ্যাঁ, সিরাস তো হয় না, এই মিউসিনাস আবার ফাইব্রয়েড নেই, কোথায় বলছিস? ওটা ওভারিয়ান মাস, তুই যেটা বলছিস সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড হতে পারে। আর কি হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, আর বল, ফাইব্রয়েড হয়ে গেছে। আর কি হতে পারে? লোয়ার অ্যাবডোমেনে একটা এরকম এত বড় একটা ছোট্ট বলের মতো পাচ্ছিস এরকম, ঠিক আছে। কি হতে পারে, আর কি হতে পারে? ভাব, একটু চোখ বন্ধ করে ভাব, আর কি হতে পারে? হ্যাঁ, প্রেগনেন্সি হতে পারে, ভেরি গুড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবার আগে আমাকে এক্সক্লুড করতে হবে প্রেগনেন্সি আছে কিনা, তাহলে কি জিজ্ঞেস করতে হবে? যদি মনে করি প্রেগনেন্সি, তাহলে কি জিজ্ঞেস করতে হবে? হোয়াট আই হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট, কি জিজ্ঞেস করতে হবে? হ্যাঁ, এলএমপি জিজ্ঞেস করতে হবে, আর এলএমপি জিজ্ঞেস করতে হবে। যদি এলএমপি উইল corroborate the period of gestation, then you have to do an ultrasound, ঠিক আছে। যদি আগে থেকে ইউএসজি না নিয়ে আসে, তাহলে I should advise an ultrasound। আর কি হতে পারে? ফাইব্রয়েড হলো, প্রেগনেন্সি হলো, আর কি হতে পারে? হোয়াট এলস? ফুল ব্লাডার হতে পারে, ভেরি গুড, ফুল ব্লাডার হতে পারে, ভেরি গুড। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এনি কাইন্ড অফ পেলভিক এক্সামিনেশন, ডিউরিং এনি টাইপ অফ পেলভিক এক্সামিনেশন, ব্লাডার মাস্ট বি ইভাকুয়েটেড, ঠিক আছে। সবার প্রথমে এক্সামিনেশন করার আগে পেশেন্টকে বলতে হবে ইভাকুয়েট ইওর ব্লাডার, ঠিক আছে, এটা সব থেকে আগে এনশিওর করতে হবে। নাহলে ফুল ব্লাডার থাকলে আমরা অনেক সময়, আমি আমার পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এর সময় এরকম একটা পেশেন্ট পেয়েছিলাম, অলমোস্ট 24 সপ্তাহ এমার্জেন্সিতে আমি বসে আছি, পেশেন্ট এলো ব্যথা নিয়ে, হ্যাঁ, আমি এক্সামিনেশন করলাম, দেখলাম আপ টু আম্বেলিকাস অব্দি একটা এরকম বড় একটা মাস পাচ্ছে। আমি তো খুব ইনটু, আমার তখন সেকেন্ড ইয়ারে পড়ছি, সেকেন্ড ইয়ার পিজি। আমি বললাম পেশেন্টটাকে ভর্তি করতে পারতে, একটা ফাইব্রয়েড থাকবে, টিউমার থাকবে, তাহলে অপারেশন। আলটিমেটলি আমি দেখলামও না, তাড়াহুড়ো করে ভর্তিও করে দিলাম। পরের দিন ইউএসজি পাঠাচ্ছি, ইউএসজিতে কিচ্ছু নেই, ফুল ব্লাডার, কিচ্ছু নেই, নো মাস। ক্যাথেটার করলাম, অলমোস্ট 2-2.5 লিটারের বেশি হবে, অনেকটাই ইউরিন দেখলাম, পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। তাহলে ফুল ব্লাডার, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর কি হতে পারে, আর কি হতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করলে এটা জিজ্ঞেস করবেই। আর কি? আর কি হতে পারে? পেটটা ফুলে আছে, অ্যাসাইটিস, অ্যাসাইটিস হতে পারে, ভেরি গুড।
ঠিক আছে, তাহলে এগুলো খুব কমন। আরেকটা আছে চকলেট সিস্টের নাম শুনেছিস? কি এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওমা, ঠিক আছে, আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো এগুলো মোস্ট কমন এগুলো, ঠিক আছে। তাহলে আমাদের যে কোনো পেলভিক মাস বা অ্যাডনেক্সাল মাস, ঠিক আছে, থাকলে আমাদের এই কজগুলোকে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে, পেন অ্যাবডোমেন নিয়ে, বা মোস্টলি দে আর অ্যাসিম্পটোমেটিক, ঠিক আছে। আচ্ছা, কি কি ইনভেস্টিগেশন করবো, এটা করতে গেলে কি কি ইনভেস্টিগেশন করবো? এরকম একটা পেশেন্ট নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করবো, ভেরি গুড। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি করবো। নেক্সট আর কিছু আল্ট্রাসোনোগ্রাফিতে ছাড়া আর কিছু পাওয়া যাবে? আর কিছু ইনভেস্টিগেশন? সিটি স্ক্যান করতে পারি, সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই, এমআরআই করতে পারি, টু রুল আউট এনি ম্যালিগন্যান্সি অর নট, ঠিক আছে। আচ্ছা, যখন মাইক্রোস্কোপিতে আমরা দেখব তিনটে টাইপের টিস্যু পাবো, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ঠিক আছে। অনেক সময় আমরা থাইরয়েড টিস্যু পাওয়া যেতে পারে, তার একটা নাম আছে, বলতে পারবি? স্ট্রুমা ওভারি, ভেরি গুড। তাহলে কি কি ফিচার পাবো তার স্ট্রুমা ওভারিতে? কিসের ফিচার পাবো? হাইপার থাইরয়েডিজমের কিছু ফিচার পাবো স্ট্রুমা ওভারিতে, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যদি এর মধ্যে থাইরয়েডের টিস্যু থাকে, ঠিক আছে, ডার্ময়েডে। স্ট্রোমা ওভারি, স্ট্রোমাল টিস্যু, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিকেশন কি কি হতে পারে ডার্মাল সিস্টে? কমপ্লিকেশন কি হতে, মোস্ট কমন কমপ্লিকেশন কি হতে পারে? প্রেগনেন্সিতে মোস্ট কমন টিউমার, ওভারিয়ান টিউমার হচ্ছে ডার্মাল সিস্ট, ঠিক আছে, মনে রাখতে হবে। কমপ্লিকেশন কি হতে পারে? হোয়াট আর দ্য কমপ্লিকেশনস? কি কমপ্লিকেশন হতে পারে বল? সবাই নিচের দিকে থাকে, বল কেউ, ওই বল, পিছনে তুই ছোট, ওই হ্যাঁ তুই 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 বল, কি কমপ্লিকেশন হতে পারে বল, বল কিছু বল, কিছু বল। এটা ডিসকাশন ক্লাস, এসজিডি, শর্ট গ্রুপ ডিসকাশন, ডিসকাশন ক্লাস। বল কি হতে পারে, বল কিছু তো বল, আশেপাশে বলছে সব, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বল। পাশের জন বল, পাশের জন বল, ওই তো বলে দিচ্ছে। কি হতে পারে কমপ্লিকেশন, কি হতে পারে? এই ওভারিয়ান একটা সিস্ট আছে, ডার্মাট আছে, কি হতে পারে? ইনফার্টিলিটি। আচ্ছা, আর কিছু খুব কমন যেটা হতে পারে? হ্যাঁ বল বল, তুই বল, হ্যাঁ বল, আরে তুই তুই হ্যাঁ বল। টর্শন হতে পারে, ভেরি গুড। তাহলে পেডাঙ্কুলেটেড যদি থাকে, ইফ দ্য সিস্ট ইজ পেডাঙ্কুলেটেড, তাহলে দেয়ার উইল বি হাই চান্স অফ টর্শন। 15 to 20% ক্ষেত্রে কিন্তু আমরা টর্শন পাই। টর্শন থাকলে কি হবে? যদি টর্শন হয়ে থাকে, টুইস্টেড যদি থাকে, তাহলে কি পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আসবে? অ্যাসিম্পটোমেটিক থাকবে, মোস্টলি তো অ্যাসিম্পটোমেটিক বললাম। হ্যাঁ না, পেন হবে, খুব ব্যথা হবে, ছটফট করবে পেশেন্ট, একদম। আর কি কমপ্লিকেশন হতে পারে এছাড়া, টর্শন ছাড়া? একটা খুব কথা বলি, যদি ওভারিতে কোনো হরমোন প্রডিউসিং টিউমার থাকে, দেন দেয়ার মে বি চান্স অফ ইরেগুলার মেনস্ট্রুয়েশন অর হেভি মেনস্ট্রুয়েশন, হোয়াটএভার। যদি হরমোন প্রডিউসিং কোনো টিউমার না থাকে, মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো মানে প্রবলেম হয় না, খুব আনলাইকলি, ঠিক আছে। কিছু নাম বলতে পারবি হরমোন প্রডিউসিং ওভারিয়ান টিউমার? এটা জিজ্ঞেস করলে তোকে এর পরে কিন্তু সব মানে ওভারিয়ান টিউমারে
ঢুকবেই, মানে এগুলো কমন যে টপিক গুলো বললে এগুলো আসবেই। থাকবে ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করবে, সেখান থেকে কিন্তু জিজ্ঞেস করবে। ঠিক আছে, বলতে পারবি হরমোন প্রডিউসিং টিউমারের নাম? তো পারবি বলতে? এনিওয়ান? গ্র্যানুলোসার সেল টিউমার পড়ে শুনেছিস তো? আচ্ছা, কি গ্র্যানুলোসার থেকে কি বেরোয়, মার্কার কি গ্র্যানুলোসার সেল টিউমারের? বল। আচ্ছা আচ্ছা, পরে নেবি, ঠিক আছে। আর কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশন আর কি হতে পারে বল? আরে বইয়ে সব লেখা আছে, কমপ্লিকেশন কি হতে পারে বল? আউটডোর এসেছিলি, কি কমপ্লিকেশন হতে পারে? টর্সন বললো, ভালো বলেছে। আর রাপচার হতে পারে, রাপচার, হ্যাঁ, ইনফেকশন হতে পারে, রাপচার হতে পারে। ঠিক আছে, আচ্ছা, অ্যাপার্ট ফ্রম ইনভেস্টিগেশন পার্ট, হ্যাঁ, লাইক ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, আর কি কি রুটিন ইনভেস্টিগেশন করবো? আর কি করবো? ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করবো। একটা এরকম ইউএসজিতে আমাকে বলেছে ওভারিয়ান মাস 8 into 7 সেন্টিমিটার সাইজ, হ্যাঁ, প্রবাবলি কোয়ারি ডারমাল সিস্ট করেছে। তোর কাছে পেশেন্টটা এলো, কিছু ব্লাড ইনভেস্টিগেশন করাবি? টিউমার মার্কার, ভেরি গুড। হোয়াট আর দ্য টিউমার মার্কারস? কি করাবি? 125। আর কি করাবি? হ্যাঁ, আলফা বিটা প্রোটিন করাতে পারি। আর কি করাতে পারি? এলডিএইচ করাতে পারি। আর সিএ বলে একটা হয়, কার্সিনোম মেমব্রেনিক অ্যান্টিজেন। আমরা কিছু কিছু টিউমার মার্কার কিন্তু করাবো। ঠিক আছে, টিউমার মার্কার যদি দেয়ার মে বি ফিচার্স লাইক হাইপারথাইরয়েডিজম, ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম, তাহলে আমরা কিন্তু থাইরয়েড প্রোফাইলও করাবো। ঠিক আছে, যদি আমরা হাইপারথাইরয়েডিজম যদি ফিচার পাই পেশেন্টে ক্লিনিক্যালি, তাহলে তখন আমাদের, যেমন কি বললাম, স্টুমার বাড়িতে থাইরয়েড টিস্যু থাকে, তাহলে কিন্তু হাইপারথাইরয়েডিজম ফিচার থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা থাইরয়েড প্রোফাইলও করা যাবে। ঠিক আছে, সো হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট অপশন? ট্রিটমেন্ট কি করব? কি করব? সার্জারি আসবে, এসো সার্জারি করে দিই, অপারেশন টেবিলে ঢুকিয়ে অপারেশন করে দিই। হ্যাঁ, করে দিই। একটা 20 বছর মেয়ের এরকম এলো, আর পেরেন্টস খুব ভেরি অ্যাংসাস, খুব চিন্তিত কি হবে মেয়ের। হ্যাঁ, একটা 20 বছর মেয়ে এলো, সঙ্গে সঙ্গে বলবো না অপারেশন করতে হবে? কি করবো তাহলে? less than 5 centimeter or depending upon the age also size, depending on the age। ঠিক আছে, যদি ডিউরিং পিউবার্টি বা অ্যাডোলেসেন্ট গ্রুপে হয় তাহলে কি করবো তখন? ডিপেন্ডিং, যদি সাইজ বড় হয়, হ্যাঁ, তাহলে আমাদের অপারেশন যেতে হবে। হ্যাঁ, আইদার ল্যাপারোটমি অর ল্যাপারোস্কোপি। ঠিক আছে, তাহলে যদি আমরা তখন ল্যাপারোস্কোপি করি, তাহলে কি করবো তখন? যদি পুরো ওভারিয়ান টিস্যুটা নিয়ে থাকে, তাহলে কি করতে হবে? পেশেন্ট কাউন্সিলিং মাস্ট বি ডান রিগার্ডিং ফর হার ফিউচার ফার্টিলিটি। হ্যাঁ, যদি আমাদের পুরো ওভারিটাই বাদ দিতে হয়, তাহলে আমাকে কিন্তু বাড়ির লোককে সেরকম ভাবে কাউন্সিলিং করতে হবে, আমাদের বলতে হবে ঠিক করে যে আমাদের ইন্ট্রাঅপারেটিভ ফাইন্ডিং এ আমরা কিন্তু পুরো ওভারিটাই দেখছি, কোনো ওভারিটাই আমরা বাদ দিতে পারবো না, সিস্টটা বাদ দিয়ে কোনো ওভারিয়ান টিস্যুই রাখতে পারবো না। তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু আইদার উপরেক্টমি করতে হবে, সিস্টেক্টমি করতে পারি, তাহলে পেশেন্টকে, বাড়ির লোককে, পেশেন্ট পার্টিকে বলতে হবে যে আমরা এটা সিস্টেক্টমি করছি, রিমেনিং পার্ট অফ দ্য ওভারিয়ান টিস্যু মাস্ট বি কেপ্ট ইন রিসার্চ। ঠিক আছে, যতটা পারছি আমরা রাখছি, রেস্ট অফ দ্য আমরা সিস্টেক্টমি করছি। ঠিক আছে, এটাই যদি 38 বছর হয়, ফ্যামিলি কমপ্লিট, কি করবি? এরকম একটা 8 সেন্টিমিটার একটা কোয়ারি ডারমাট সিস্ট বলে এসছে, কি করবি? হোয়াট টু ডু?
পরীক্ষায় কিন্তু এরকম ভাবে জিজ্ঞেস করবে, পরীক্ষায় তোকে ওই রকম পড়ে আসবি লাইন দিয়ে দিয়ে, তোকে সেই কোশ্চেন গুলো করবে না, কিছু কোশ্চেন করবে এরকম, ডেফিনেটলি করবে প্রথম প্রথম, তারপরে কিন্তু অন্যদিকে যাবে, যেরকম যেরকম মনে হয় সেরকম সেরকম যাবে। তোর এখান থেকে হাইপার থাইরয়েডে চলে যেতে পারে, থাইরয়েড চলে যেতে পারে, থাইরয়েড থেকে ইনফার্টিলিটি চলে যাবে, যেন অন্য দিক থেকে চলে যাবে। তো কি করবি, 38 বছর বয়স, ফ্যামিলি কমপ্লিট, আগে 3টে বাচ্চা আছে, একটা 8 সেন্টিমিটার, একটা ডারমাট, কোয়ারি ডারমাট, কি করবি তাহলে? হ্যাঁ, ওভারি ওভারেক্টমি, আচ্ছা আর কি করবি? করে দেবো, হিস্টেক্টমি করে দেবো? না না, হাসির কিছু না, করা যেতেই পারে, সেরকম না, কিছু কিছু কিন্তু আমার ফেভারে পয়েন্ট চাইতো না, কেন করবি হিস্টেক্টমি বলছিস, তার ফেভারে তো কিছু তোকে পয়েন্ট বলতে হবে, কেন করবি হিস্টেক্টমি? তুই বললি তো ঠিক বলছিস, ঠিক আছে তোর হয়েছে, তোর দিক থেকে ঠিক বলছিস, তোর ফেভারে তো কিছু পয়েন্ট বলতে হবে যে আমি এই কারণে আমি ভাবছি হিস্টেক্টমি, তোকে তো এক্সামিনারকে বলতে হবে, তাই না? তুই এটা বলে দিলি তারপর আমি জানি না, সেটা বললে তো হবে না। তাহলে কি করবি, যদি অ্যাসোসিয়েটেড কোনো ইউট্রাইন প্যাথোলজি না থাকে, ঠিক আছে, এরকম ক্ষেত্রে 38 বছর বয়স, এরকম একটা ডারমাট সিস্ট আছে, যদি অ্যাসোসিয়েটেড কোনো ইউট্রাইন প্যাথোলজি না থাকে, আদার সাইড যদি টিউব ওভারি হেলদি থাকে, তাহলে আমরা আইদার ওফোরেক্টমি করতে পারি বা স্যালপিং ওফোরেক্টমি করতে পারি। অ্যাসোসিয়েটেড টিউব যদি অ্যাডিশন থাকে বা অন্য কোনো প্যাথোলজি থাকে, তাহলে আইদার স্যালপিং ওফোরেক্টমি অর ওফোরেক্টমি, ঠিক আছে, 37-38 এই এজ গ্রুপ। কিন্তু যদি আমাদের দেখি 45+ হয়ে গেছে এজ, 44 বছর 45 বছর বয়স, তাহলে কি করব, তাহলে কি করব তখন আমরা? হ্যাঁ, তাহলে পেশেন্ট পার্টি, পেশেন্ট অ্যালং উইথ হার পার্টি মাস্ট বি কাউন্সিল, ভালো বলতে হবে যে এরকম একটা ওভারিয়ান সিস্ট আছে, যেহেতু ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, ইটস ইওর অপশন, আপনাদের ইয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমি সাজেশন দিতে পারি, আইদার আপনাকে টিউব ওভারি ওভারি উইথ সিস্ট বাদ দিতে পারি, বা যেহেতু আপনি ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে বেটার অপশন আপনার ইউট্রাস অ্যালং উইথ ওভারি এন্ড টিউবস আর রিমুভ, ঠিক আছে, এটা বাড়ির লোককে বলে প্রপার কনসেন্ট ফ্রম বোথ হাজব্যান্ড এন্ড ওয়াইফ, ঠিক আছে, নিয়ে তারপর আমরা ঠিক আছে, বুঝলি কি বললাম? আর কিছু? ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন পড়েছিস, ভুলে গেছিস? আচ্ছা, এটা বাইল্যাটারাল কত পার্সেন্ট ক্ষেত্রে হয়, বাইল্যাটারাল বাইল্যাটারাল কত পার্সেন্ট ক্ষেত্রে হয়, ডারমাইড 10 to 15% ক্ষেত্রে, 15% ক্ষেত্রে বাইল্যাটারাল, দুদিকেই হতে পারে। and what are the chance of malignancy, chance of malignancy বল? 75%, বাপরে, না 75, হ্যাঁ অনেকটা রেঞ্জ হয়ে গেল, বল কত পার্সেন্ট? 15, না কত, 30, না না, আরে বহু পেশেন্ট মরে যেত, হ্যাঁ 2%, 0.5 to 2%, 0.5 to 2%, 0.5 to 2%, ওই 1 to 2%, whatever, up to 2%, যা বলি। আচ্ছা, লাইনিং এপিথেলিয়াম বলতে পারবি কি থাকে ডারমাইডে, বল? পারবি? না না না, ট্রানজিশনাল কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, স্ট্র্যাটিফাইড কমার্স, ঠিক আছে, তুই কি এটা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম, আমার পড়তে মানে বললি বলে মনে পড়লো, কোথায় পাওয়া যায়? ব্লাডার, ভেরি গুড, আমি সেই কোন এমসিকিউ সময় পড়েছিলাম, তারপর আমার এখন মনে হয় যখন এমসিকিউ করতাম তখন লাগতো।
আচ্ছা, ডিউরিং অপারেটিভ প্রসিডিওর আইদার ল্যাপারোস্কোপি অর ল্যাপারোটমি আমাদের কি কি প্রিকশন নিতে হবে এই ওফোরেক্টমি বা স্যালপিঙ্গো ওফোরেক্টমি করা বা হোয়াটএভার, কি কি প্রিকশন নিতে হবে? কি কি প্রিকশন নিতে হবে? What are the precautions? You need to remove this stratified squamous epithelium. সব বই লেখা আছে, আমি বই থেকেই পড়েছি। ভালো করে পড়াশোনা কর, তোদের দাদাদিরা ভালো পরীক্ষা দেয়নি কিন্তু ভালো পরীক্ষা দেয়নি। কেউ নেই, সব ছুটিতে চলে গেছে নাকি? পরীক্ষা দিয়ে আনন্দ করতে গেছে? কিছুজন আছে, কিছু জন ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু কেউ ইনস্ট্রুমেন্টে, আমি ইনস্ট্রুমেন্ট পড়েছি এতবার, আরো স্যারেরা ম্যাডামরা পড়িয়েছেন, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট বলছি নামই বলতে পারছে না। নাম না বলতে পারলে হবে? কিছু তো মার্কস দিতে হবে, তারা নামই বলতে পারছে না। কেউ বলছে আমি আগের দিনে স্যার রাত্রেবেলা পড়িনি। এটা হয়? এটা উত্তর হলো? তার মানে তুই কালকে পেশেন্ট দেখতে যাবি, আগের দিন রাত্রেবেলা পড়ে নিবি, তারপর পেশেন্ট দেখতে যাবি? ইজ ইট পসিবল? হ্যাঁ, একদিন আগের দিন রাত্রেবেলা সব পড়ে গিয়ে করা যাবে? অল্প অল্প করে প্রত্যেকদিন পড়তে হবে, তবে হবে। অ্যাটলিস্ট নামগুলো তো বলতে হবে, নাম দুটো ইউজ তো বলতে হবে অ্যাটলিস্ট মিনিমাম 50% স্কোরের জন্য। সে নামই বলতে পারছে না, কোনো ইনস্ট্রুমেন্টই দেখেনি। বাকিগুলো তো বাদ দিলে, ইনস্ট্রুমেন্ট তো সব থেকে সোজা জিনিস, মানে এগুলো কি বলবো, যাই হোক। আচ্ছা কি বললাম, কি কি প্রিকশন নেবো, এটা যখন আমি ল্যাপারোস্কোপিক্যালি বা ল্যাপারোটমি করে আমি এটাকে সিস্টেক্টমি করছি, তখন কি কি প্রিকশন নেবো? হ্যাঁ, স্যানিটাইজেশন, হ্যাঁ ঠিক আছে। ডিউরিং পার্টিকুলার টাইপ অফ দিস পার্টিকুলার টাইপ অফ রিমুভাল, বল বল। উড কেয়ার তো পোস্ট অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ। অপারেশন করছিস, সিস্টটা রিমুভ করবি, তখন কি প্রিকশন নিবি? বেমাবি you must be very cautious, ঠিক আছে, during such type of tumor, because if there is rupture or any hair or sebaceous material is spilled out into the abdominal peritoneal cavity, তাহলে আমাদের সেটা রিমুভ করতে খুব খুব প্রবলেম হবে, ঠিক আছে। একটা হেয়ার যদি চলে যায় তাহলে আমাদের এই পুরো সিস্টেক্টমি করতে হবে উইদাউট এনি স্পিলেজ, ঠিক আছে, উইদাউট এনি স্পিলেজ আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে, উইদাউট এনি স্পিলেজ অফ অল দ্য টিস্যুস, কোনো স্পিলেজ যেন না হয় ডিউরিং ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, ঠিক আছে। স্পিলেজ হলে কি হবে? হেয়ার মেটেরিয়ালস, টিথ ছড়িয়ে যাবে, ওগুলো তো রিমুভ করতে হবে। ওগুলো যদি পেটে থেকে যায় কি হবে তাহলে? তাহলে হাই চান্স, খুব হাই চান্স, ঠিক আছে। মেনলি এইটার জন্যই জিজ্ঞেস করলাম, পার্টিকুলার এই একটাই, এটা আছে খুব প্রসেস থাকে, আর কিছু না। হিস্টেক্টমি, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ভ্যাজানাল হিস্টেক্টমি পড়েছিস? পড়িসনি? পড়ে নিবি এগুলো। হিস্টেক্টমি, হোয়াট ইজ হিস্টেক্টমি? জরায়ু কেটে বাদ দেওয়া, ঠিক বলেছিস, তুই তাই বললি তো, ঠিক বলেছিস। আর কিছু বলার নেই, এটাই বলার, একটাই স্পেসিফিক আমাকে বলেছে পড়াতে, এটাই পড়াবো।
আর কিছু এনি কোয়ারিজ, এনি কোশ্চেন্স? এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে আছে ওভারিয়ান যেগুলো টিউমার আছে পড়তে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এর সঙ্গে ম্যালিগনেন্সি পড়তে হবে, এগুলো জিজ্ঞেস করবেন পরীক্ষায়। আমি তো মিনিমাম টুকু বলে গেলাম। ক্লাসিফিকেশন জিজ্ঞেস করবে, ঠিক আছে? ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন একদম মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ। মোস্টলি পেশেন্টস আর অ্যাসিম্পটোমেটিক, মোস্টলি, বাট ইফ দ্য সাইজ অফ দ্য টিউমার is much more than the normal size of the ovary, then there must be pain must be present, okay, depending upon the size. আর একটা জিনিস ভালো করে পড়তে হবে, ওই লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, ওটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একদম পরপর যেগুলো বললাম ওগুলো বলতেই হবে, ওই 4-5টা বলতেই হবে মিনিমাম, ঠিক আছে?